বিএনপি নেতা ইশরাকের পক্ষে আদালতের রায় পেয়েছেন সমর্থকরা। এবার তারা চাইছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ। আদালতের আদেশের পর বৃষ্টির মধ্যে রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নেয় ইশরাকপন্থীরা। বৃষ্টিতে ভিজে ভিজে দুই উপদেষ্টার পদত্যাগ দাবির সঙ্গে চলছে বিজয় মিছিলেরও প্রস্তুতি। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট 22 মে খারিজ করে দেয় উচ্চ আদালত। এই খবর পেয়ে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা বিএনপির নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে এটা কেবল তাদের প্রাথমিক বিজয় বলে জানান বিক্ষোভকারীরা। পাশাপাশি তুলে ধরেন তাদের নতুন দাবি। এবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজের পদত্যাগ চাচ্ছেন এসব সমর্থকেরা। তারা দুজন উপদেষ্টা থেকে পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। এর আগে 21 মে সন্ধ্যা 7:30টার দিকে বিএনপি নেতা ইশরাক হোসেন অবস্থান কর্মসূচিতে এসে ঘোষণা দেন মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। ইশরাক হোসেন বলেন, সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ করা উচিত। এদিকে ইশরাকের বিজয় মিছিলে যোগ দিতে রাজধানীর মৎস্য ভবন মোড়ে জড়ো হয়েছে শত শত মানুষ, যার ফলে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। সেগুনবাগিচা পল্টন জাতীয় প্রেস ক্লাব সড়ক, দোয়েল চত্বর ও তোপখানা রোডের অলিগলিতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।